হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি মদিনা কম্পিউটার্সের আজকের পর্বে আমরা দেখব যে গণপূর্ত অধিদপ্তরে 669 পদে একটা নিয়োগ সার্কুলার ছাড়া হয়েছে। সেই বিষয়ে বিজ্ঞপ্তির তারিখ 23 সেপ্টেম্বর 2025। তো বিস্তারিত দেখতে থাকুন। যে বাংলাদেশের স্থায়ী নাগরিক মহিলা পুরুষ সবার কাছ থেকে এখানে আবেদন করা যাচ্ছে। এখানে এসএসসি পাশে 3টা পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিবে 161 জন, নিরাপত্তা প্রহরী 81 জন এবং মালি নিবে 18 জন, মোট 260 জন। আরেকটা সার্কুলার আছে এখানে নিচে, এখানে নিবে মোট 409 জন, মোট হচ্ছে 669 জন। তো বিস্তারিত আমরা আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে যে পদটা রয়েছে অফিস সহায়ক, এখানে 161 জন লোক নেবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। 1 পয়েন্ট হলেই আবেদন করা যাবে, নারী পুরুষ সবাই করতে পারবেন। সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে খরচ হবে 90 টাকা। 90 টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, 81 জন লোক নিবে। 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর এখানে বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। তিনোটার এই 3টা পদ থেকে যে কোনো একটা পদে আপনি করতে পারবেন, একাধিক পদে করতে পারবেন না। তারপর হচ্ছে মালির পদ হচ্ছে 18 জন, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 8ম শ্রেণী পাস হতে হবে। বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। তো এই 3টা পদে আবেদন করতেই খরচ হবে মাত্র 90 টাকা। 90 টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে কিছু শর্ত আছে, তো শর্তগুলো আমরা পরে পড়ব। আমরা আরেকটা সার্কুলার আছে, ওইটাও দেখে একসাথে পরে শর্তগুলো পড়ব। তো আবেদনটি 1 তারিখ থেকে শুরু হয়েছে, 31শে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা করতে পারবেন। তো এখানে আরেকটা সার্কুলার আছে একই, এটা হচ্ছে এইচএসসি পাশে, যে এখানে আরও 5টি ক্যাটাগরি আছে। 1 নম্বর হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, 29 জন লোক নিয়োগ দেবে। এখানে 2য় শ্রেণীতে আপনাকে অনার্স পাস হতে হবে, কম্পিউটার জানতে হবে, 60 লিপির গতি হবে, বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে। এবং এখানে তফসিল 2 এবং 3 অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তফসিল 2 এবং 3 মানে হচ্ছে কম্পিউটার টাইপিং পরীক্ষা, সেটা আপনাকে উত্তীর্ণ হতে হবে। সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে নকশাকার, 41 জন নিয়োগ দিবে। ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে 3 নম্বর হচ্ছে কার্য সহকারী, পদ হচ্ছে 144টি। এই কার্য সহকারী পদে এখানে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি আপনাকে এইচএসসি পাস হতে হবে। 5 বছর অভিজ্ঞতা ছাড়া এটাতে করতে পারবেন না। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপরে 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ হচ্ছে 76টি। এই পদের বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা। এই পদের জন্য আপনাকে 2য় বিভাগে এইচএসসি পাস হতে হবে। 2য় বিভাগ মানে হচ্ছে 2.00 হলে আপনি আবেদন করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকে এখানে করতে পারবেন। নারী পুরুষ সকল জেলা থেকে করতে পারবেন। এই পদে আবেদন করতে খরচ হবে 140 টাকা। 140 টাকা। আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তারপর হচ্ছে সর্বশেষ 5 নম্বরে 119 জন নিবে হিসাব সহকারী পদের জন্য আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং কমার্স থাকতে হবে। এসএসসি এবং এইচএসসিতে কমার্স থাকতে হবে। কমার্স থাকলে আপনি এটা করতে পারবেন। আর 4 নম্বর সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন। এটাতে করতে খরচ হবে 140 টাকা। 140 টাকা। আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আপনারা যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন, অনেক সময় ব্যয় হয়, বা মহিলা যারা আছেন তারা বাইরে গিয়ে আবেদন করতে পারেন না, তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন। আমরা নির্ভুলভাবে সকল জেলারই আবেদন করে থাকি। তো এখানে আবেদনের কিছু শর্ত আছে, শর্তটা বলে দিচ্ছি। যে প্রার্থী সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন। তারপর এখানে বয়স হতে হবে 18 থেকে 32। তবে 1 নং আর 4 নং পদের জন্য 34 বছর পর্যন্ত শিথিলযুক্ত বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে। বিভাগীয় প্রার্থী মানে হচ্ছে যারা গণপূর্তে অন্য কোনো পদে চাকরিরত আছেন তারা হচ্ছে বিভাগীয়। তারপরে একজন প্রার্থী যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন, মানে এখানে 1 থেকে 5 পর্যন্ত একটা করতে পারবেন, আর ওইখানে 1 থেকে 3 পর্যন্ত একটা করতে পারবেন। তারপর হচ্ছে এখানে মৌখিক পরীক্ষার সময় সকল মূল কাগজপত্র জমা দিতে হবে এবং সত্যায়িত ফটোকপি 1 সেট জমা দিতে হবে। তারপরে এখানে কোনো ভুয়া তথ্য দেওয়া যাবে না, সচল মোবাইল নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে, এমন কিছু কর্তৃপক্ষ চাইলে এই সার্কুলার বাতিলও করতে পারে। তো আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে requirement.pwd.gov.bd। এই লিঙ্কে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। যারা করতে পারেন না আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এখানে দেখুন আবেদন শুরু হয়েছে 1 সেপ্টেম্বর 2025। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/10/2025। তো এটার কিভাবে আবেদন করতে হয়, আবেদনের ভিডিওটাও চ্যানেলে আপলোড করা আছে, সেটা দেখো আপনি আবেদন করে নিতে পারেন। ঠিক আছে। তো এখানে পরীক্ষার ফি দেওয়া আছে, যে পরীক্ষার ফি
সকল পদের জন্য 104 টাকা 104 টাকা। এটা আমাদের কাছে 140 টাকা আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আপনার উত্তর দেওয়া হবে। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।